বিসমিল্লাহ বলে কেউ যদি পানিতে ফু দেয়, আর এই পানি বিসমিল্লাহ বলে ফু দেওয়ার কারণে এই পানির মধ্যে এত সুন্দর কারুকার্যপূর্ণ একটা ছবি ভেসে ওঠে, যা বিশ্বের অন্য কোনো শব্দ যদি আপনি বিসমিল্লার মতো করে, মনে করুন আপনি বিসমিল্লাহ বলে যেভাবে পানিতে ফু দিচ্ছেন, ঠিক এইভাবে অন্য কোনো শব্দ যেমন গুড, ব্যাড, মিথ্যেবাদী, খারাপ, এই শব্দগুলো বলে যদি পানিতে ফু দেন আর ওই পানিটাকে যদি ফ্রিজ করে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে ক্রিস্টাল করে দেখানো হয়, তখন দেখতে পাবেন যে বিসমিল্লাহ বলে যেই পানিতে ফু দেওয়া হয়েছে ওই পানিটার সৌন্দর্য, ওই পানিটার রূপ এত বেশি সুন্দর, যা বিশ্বের গুড, ব্যাড, আই লাভ ইউ, অন্য যত শব্দ বলে ফু দেওয়া হোক না কেন, বিসমিল্লাহর মতো করে এত সুন্দর ফুটেজ বিশ্বের অন্য কোনো শব্দের মধ্যে আপনি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। এমনটাই আবিষ্কার করেছে জাপানের বৌদ্ধ ধর্মের একজন বিজ্ঞানী মাসারু ইমাতো, যিনি নন মুসলিম, তিনি হচ্ছেন বৌদ্ধ ধর্মের একজন লোক। তিনি এই বিসমিল্লাহর তথ্য তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। তার বইয়ের নাম হচ্ছে দ্য হাইডেন মেসেজেস ইন ওয়াটার। এই বইয়ের মধ্যে তিনি 2000 শব্দ দিয়ে তিনি পরীক্ষা চালিয়েছেন। কিভাবে? তিনি একটা জায়গায় বলেছেন গুড, একটা জায়গায় বলেছেন ব্যাড, কোনো জায়গায় বলেছেন আই লাভ ইউ, কোনো জায়গায় বলেছে খারাপ, মন্দ, এই প্রত্যেকটা শব্দ বলে বলে পানিতে তিনি ফু দিয়েছেন এবং এক্সপেরিমেন্ট করার জন্য তিনি বিসমিল্লাহকেও ফু দিয়েছেন। কারণ ইসলাম ধর্মের একটা নিয়ম হচ্ছে পানি খাওয়ার আগে অবশ্যই আমাদের নবী শিখিয়েছেন আপনাকে বিসমিল্লাহ বলে পানি পান করতে হবে। তার একজন মুসলিম বন্ধু তাকে বলল, তুমি তো গোটা পৃথিবীর সব শব্দকে নিয়ে রিসার্চ করলা, অ্যানালাইসিস করলা, তবে তুমি বিসমিল্লাহ বলে সর্বশেষ দেখো তো বিসমিল্লাহ বলে পানিতে ফু দেওয়ার কারণে এই পানির ডিজাইনটা কেমন হয়। বিশ্বাস করুন, আপনারা গুগলের মধ্যে সার্চ করে দেখবেন, ইন্টারনেটে সার্চ করে দেখবেন যে প্রত্যেকটা শব্দের এক একটা রূপ ধারণ করে। এটা আপনাদের আমি কেমন করে বুঝাবো জানি না, যে পানিকে মনে করেন একটা পানির গ্লাস, সেখানে আপনি বিসমিল্লাহ বলে ফু দিলেন এবং এই পানিটাকে আপনি ফ্রিজ করে এরপর অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যদি দেখেন, বিসমিল্লাহ বলার শব্দের সেই পানির ক্রিস্টালটা, সেই পানির ডিজাইনটা, সেই পানির কারুকার্যটা বিশ্বের সব শব্দের চাইতে সুন্দর। সুবহানাল্লাহ। তখন থেকে প্রমাণিত হচ্ছে যে বিশ্বনবী যে সত্য, কোরআন যে সত্য, ইসলাম যে সত্য, এটার প্রমাণ এখান থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ যেই কথা বলেছেন তার মধ্যে বরকত। কারণ নবী বলেছেন, খবরদার পানি খাওয়ার সময় ডান হাতে পানি খাবা এবং বিসমিল্লাহ বলে পানি পান করো। বিসমিল্লাহ বলে পানি পান করলে তোমার এই পানির মধ্যে বরকত আল্লাহ তাআলা ঢুকিয়ে দেবেন। আর আজকে এই জাপানের বিজ্ঞানী মাসারু ইমাতো তিনি স্বীকার করে নিতে বাধ্য হয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলেছেন। ওনার মতো সত্যবাদী, ওনার মতো এরকম ওয়াটার সাইকেল বিজ্ঞানী পৃথিবীর মধ্যে আর একটাও নাই। কারণ এই বিসমিল্লাহ বলার কারণে পানির মধ্যে পরিবর্তন হয়, যেই পরিবর্তনটা বিশ্বের কোনো শব্দ বলার মধ্যে এত সুন্দর করে বিসমিল্লাহর মতো হয় না। সুবহানাল্লাহ। আমি এই রিসার্চটা যখন পড়তেছিলাম, আমি যখন এটা নিয়ে গবেষণা করতেছিলাম, আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহু আকবার, এটা কি কোনো মুসলমান কখনো কল্পনা করতে পারতো? এটা কি কোনো মুসলমান হয়তো আবিষ্কার করতে পারতো কি না জানি না। কিন্তু দেখেন অন্য ধর্মের মানুষগুলো কিভাবে তাদের চোখের সামনে আল্লাহ পাক কোরআনকে বিজয়ী করতেছে, নবীকে বিজয়ী করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওই শিক্ষাটাই আমাদের অন্তরে ধারণ করা তৌফিক দান করে। সবাই বলুন আমিন।